ছোটবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকটাই করেছি, অনেক ভালো লাগতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? ছোটবেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক অ্যাটেন্ড হতাম, ভালো লাগতো, বাট অনেক গিফট পেতাম যেটা সবসময় অনুপ্রেরণা যোগাতো। তো সবাই কিন্তু এরকমই, আমরা ছোটবেলাতে আমরা অনেক কিছুই করতাম, বাট অনেকে অনেক কিছু পছন্দ করতাম, অনেকে করতাম না। সো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা পেজটাতে ফলো দেন নাই, ডেসক্রিপশন বক্সে পেজটার লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। সো বন্ধুরা, অনেক সুন্দরভাবে ওরা গজল গেয়েছেন, আর আসেন ওদের গজলটা শুনি। কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না, কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না, কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না, কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো হবে আর। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো হবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনের রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনের রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না, কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না, কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জীবন চলার পথে রয়েছে আপন পথ, জীবন চলার পথে রয়েছে আপন পথ, এই জীবনে রইল না মোর আপন কোনো ঘর। জীবন চলার পথে রয়েছে আপন পথ, এই জীবনে রইল না মোর আপন কোনো ঘর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না, কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না, কেন তোমরা